সো হ্যালো এভরিওয়ান, আমাদের রেলওয়ের এক্সামকে টার্গেট করে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের ক্লাস চলছে। টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টার আমরা করছিলাম। তো এই চ্যাপ্টারে আমাদের 10টা ক্লাস হয়ে গেছে, এটা আমাদের পার্ট 11। ওকে, আগের যতগুলো ক্লাস হয়ে গেছে আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। যারা 2025-এ এনটিপিসির এক্সাম দিচ্ছ বা গ্রুপ ডির এক্সাম দিচ্ছ তার জন্য এগুলো মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, তার কারণ চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখানে আমরা সলভ করছি। ক্লাসের টাইমিং হচ্ছে আমাদের রোজ সকাল 7:30। ওকে, তো যেহেতু আমাদের এটা আজকে পুরো চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে, তো আমরা একটু যেসব অঙ্ক আমাদের এর আগে করা হয়ে গেছে সেগুলোতে আমরা একটু ফার্স্ট সলিউশন করার চেষ্টা করব। তো 186 নম্বর কোশ্চেন বলছে এ এবং বি একসাথে কোনো কাজ 40 দিনে করতে পারে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এ প্লাস বি একসাথে করলে 40 ডেজ টাইম লাগে। তাদের কাজের হারের অনুপাত 8:5। তার মানে একজন 8 ইউনিট কাজ করতে পারে, একজন 5 ইউনিট কাজ করতে পারে। তাহলে দুজনে 8 আর 5 কত ইউনিট কাজ করতে পারবে? 13। তাহলে 13 × 40 এটা হয়ে যাবে টোটাল ওয়ার্ক। এ একা কাজটা কতদিনে সম্পূর্ণ করবে? এর ভ্যালু 8 ইউনিট, তাহলে 8 দিয়ে আমরা ভাগ করে দেবো। 8 দিয়ে কাটলে 5 × 8 = 40, 5 দিয়ে কাটলে 5 × 65। অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 187। তো এই কোশ্চেনটা আমাদের এখানে বলছে 5 জন মহিলা একটি কাজ 36 দিনে করতে পারে। যদি একজন পুরুষ এবং একজন মহিলার কাজ করার ক্ষমতার অনুপাত 3:1 হয়, ওকে, তাহলে 5 ওমেন যদি থাকে তারা 36 দিনে কাজটা কমপ্লিট করতে পারে। এবার বলছে একজন পুরুষ আর একজন মহিলা, মেন আর ওমেন, এদের কাজ করার ক্ষমতা হচ্ছে 3:1, এফিসিয়েন্সি দেওয়া আছে 3:1। তবে 5 জন পুরুষ ওই কাজটা কতদিনে করতে পারবে? তাহলে এখানে 5 জন মহিলা 36 দিন টাইম নেয়। তাহলে আমাদের বার করতে হবে 5 জন পুরুষ, 5 জন ম্যান ওই কাজটা কতদিনে করতে পারবে? আমরা ধরে নিচ্ছি ডি দিনে করতে পারবে। তাহলে ওমেনের জায়গায় ওমেনের ভ্যালু কত বসাবো আমরা? 1। তাহলে 5 আর 1 গুণ করলে 5 অক্ষে 5ই থাকবে। এদিকে মেনের জায়গায় আমরা কত নেবো? মেনের জায়গায় 3 নেবো। তাহলে 5 × 3, 3 5 এটা হয়ে যাবে কত? 15, 15। 5 দিয়ে কাটলে এটা 3 বারে কাটবে, 3 দিয়ে কাটলে 3 12 36। তাহলে 12 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো 188। যদি বলছে একজন কাঠমিস্ত্রি এ এবং বি একসাথে এ বি একসাথে কাজ করে তবে 10 দিনে একটা কাজ সম্পূর্ণ করতে পারে। তাহলে এ প্লাস বি যদি একসাথে করে টাইম লাগে 10 দিন। এরপর বলছে এ বি এর থেকে দ্বিগুণ দ্রুত। তাহলে এ বি এর থেকে দ্বিগুণ দ্রুত, তাহলে বি 1 ইউনিট কাজ করতে পারলে এ 2 ইউনিট কাজ করতে পারে। এটা আমাদের এফিসিয়েন্সি দেওয়া আছে। যদি বি একা কাজ করে কতদিনে কাজটা কমপ্লিট হবে? তাহলে এ প্লাস বি এর ভ্যালু কত হবে? 2 আর 1 3 ইউনিট হবে। তাহলে 3 × 10 দিন টাইম নেয়, তো এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। বলছে বি কতদিনে করতে পারবে? বি এর ভ্যালু 1, তাহলে 1 দিয়ে ভাগ করবো, তাহলে অ্যান্সার 30। অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 189। এনটিপিসি 2016-তে এসে এখানে বলছে রাহুল এবং রাঘব একসঙ্গে 1 ঘন্টায় 260টি ফুল তুলতে পারে। তাহলে রাহুল প্লাস রাঘব, আর জি, রাঘবকে আমি আর জি লিখছি, 1 ঘন্টায় তারা 260টি ফুল তুলতে পারে। এবার বলছে তাদের ফুল তোলার ক্ষমতার অনুপাত হচ্ছে 8:5 হয়ে যাবে। এটা 8:5। তাহলে একজন 8 ইউনিট, একজন 5 ইউনিট। তাহলে এখানে 260টি টোটাল ফুল তুলতে পারে, আর দুজনের টোটাল ক্ষমতা কত? এফিসিয়েন্সি হচ্ছে 8 আর 5 13। তাহলে টোটালকে টোটাল দিয়ে ভাগ করব। আমাদের এখানে বলছে রাঘব কতগুলি ফুল তুলতে পারবে, মানে রাঘব মানে 5 ইউনিট। 5 ইউনিটের ভ্যালু বার করার জন্য 5 দিয়ে গুণ, 13 দিয়ে কাটলে 13 দুগুণে 26, 5 দুগুণে 10 মানে 100। ঠিক আছে, অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটা আসবো 190। এখানে আমাদের বলছে একজন পিতা একটি কাজ 8 দিনে সম্পূর্ণ করতে পারে। তাহলে ফাদারের টাইম নেয় 8 দিন। যেখানে তার পুত্র 7 দিনে করতে পারে, তাহলে সন টাইম নেয় হচ্ছে 7 দিন। যদি তারা একান্তর দিনে কাজ করে, একদিন পিতা, হ্যাঁ, পিতা কাজটা শুরু করে, তার মানে ফাদার সন এইভাবে কাজ হচ্ছে, তবে কদিনে কাজটা কমপ্লিট হবে? তাহলে এখানে টোটাল ওয়ার্ক যদি আমরা দেখি 7 8 56, এদিকে আসবে আমাদের 7, এদিকে আসবে আমাদের 8। ফাদার প্রথম দিন কাজ করলে 7 ইউনিট, পরের দিন সন কাজ করলে 8 ইউনিট, 8 আর 7 15 ইউনিট কাজ হচ্ছে কত? 2 দিনে। তাহলে এখানে 3 15 45, তাহলে 3 × 3 করবো আমরা এখানে, এখানেও তাহলে ইন্টু 3 হয়ে যাবে। তাহলে 3 15 45টা কাজ কমপ্লিট কত দিনে? 3 দুগুণে 6 দিনে। 7 নম্বর দিন পরের একদিনে কে কাজ করতে হবে? আসবে যে কাজটা স্টার্ট করেছিল। তাহলে এখানে ফাদার এসে 7 ইউনিট কাজ করবে। তাহলে এখানে কতগুলো কাজ হবে? 6 আর 1 7 দিনে আমাদের এখানে 52টা কাজ কমপ্লিট হয়ে যাবে। আর 4 ইউনিটের কাজ বাকি, 56 এর মধ্যে 52 হলে আর 4 ইউনিটের কাজ বাকি, সেটা পরের দিন এস এসে করবে। তাহলে 4 ইউনিট বাকি, এস একদিন 8 ইউনিট করতে পারে, তো 8 দিয়ে ভাগ। আর এদিকে 7 দিন কাজ হচ্ছে, তাহলে 7 আগে। এটা যদি আমরা কাটাকাটি করি এটা আসবে 1/2। তাহলে 7.5, অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 191। তো এখানে আমাদের বলছে 4 ব্যক্তি এ বি সি ডি যথাক্রমে এত 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 ঘন্টায় কাজ কমপ্লিট করে, তাদের মধ্যে কে কাজটি সর্বোচ্চ সময় নেয়, সব থেকে বেশি টাইম কে নিচ্ছে? তাহলে এ বি সি ডি, তাহলে এটা আমরা
2/3 নিচ্ছে, এটা আমরা এইভাবে লিখি আরও সুবিধা হবে বুঝতে, এ বি সি ডি। প্রথম জন 2/3, পরের জন 3/4, তারপরের জন 4/5, তারপরের জন 1/5। তো আমরা কি করব, সিম্পল আমরা এখানে নিচের এলসিএম নিয়ে সবকটাকে সেম করে দেবো। এলসিএম এখানে কত আসবে, এখানে আমাদের 3 4 12 60 60 আসবে। তো প্রত্যেকটার সাথে 60 আমরা গুণ করে দেবো, ঠিক আছে। প্রত্যেকটার সাথে আমরা কি করলাম, 60 গুণ করে দিলাম। বা এইভাবে তুমি ভাবতে পারো যে নিচের প্রত্যেকটাকে আমরা 60 বানিয়ে দেবো। তাহলে এখানে কত হবে, 3 × 20 করলে 60 হয়ে যাবে, তাহলে উপরেও 20 গুণ হয়ে যাবে। তাহলে এখানে 4 × 15 করলে 60 হবে, এখানেও আমাদের কত 15 গুণ হয়ে যাবে। 5 × 12 করতে হবে, এখানে আমাদের 12 গুণ হয়ে যাবে। 5 × এখানে 12 হয়ে যাবে, তাহলে এখানে আমাদের 12 হয়ে যাবে। তাহলে নিচে তো প্রত্যেকটা সেম হয়ে যাচ্ছে, তাহলে নিচে যেহেতু সেম হয়ে যাচ্ছে এটা বাদ দিয়ে দাও। তাহলে এটা কত আসছে, উপরে আমাদের আসছে হচ্ছে 80, 20 দুগুণে 40 আসছে। এইটা 3 15 45 আসছে, এটা আমাদের আসছে 4 12 48, এটা আসছে 12 অক্ষে 12। এবার এগুলো সব আমাদের আবার দেওয়া ছিল, মানে টাইম দেওয়া ছিল। এবার আমাদের এখানে বলছে তাদের মধ্যে কাজটি করতে সর্বোচ্চ কে সময় নিচ্ছে, সর্বোচ্চ 48 যার লাগছে সে নিচ্ছে, সি নিচ্ছে। সি আমাদের অপশান বিতে আছে, অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 191 অপশান বি। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। 192 এনটিপিসি 2021, এখানে বলছে এ কোনো কাজের 1/5 অংশ 12 দিনে করতে পারে, তাহলে 1 ইউনিট 12 দিনে করলে 5 12 60, এ পুরো কাজটা করবে 60 দিনে। বি 20% 10 দিনে করে, তার মানে বি হচ্ছে 20% মানে 1/5, 1 ইউনিট 10 দিনে, 5 ইউনিট 50 দিনে। সি 1/6, 6 8 48, সি 48 দিনে করতে পারে। আর ডি যদি আমরা এখানে দেখি তাহলে 5 12 60 দিন টাইম নিচ্ছে। এবার বলছে তারা চারজন একই সময় কাজ শুরু করে, কে সব থেকে আগে কাজ সম্পন্ন করবে। তাহলে কে সব থেকে আগে কাজ সম্পন্ন করবে, তাহলে যার সব থেকে টাইম কম লাগছে সে সবার আগে কাজ শেষ করবে, তাই তো। তাহলে এখানে টাইম সব থেকে কম নিচ্ছে সি, ঠিক আছে। তাহলে সি আমাদের এখানে কাজটা সবার আগে শেষ করবে, অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। 192 অপশান এ আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 193, এখানে বলছে একটি কম্পিউটার গেমে একজন বিল্ডার 20 ঘন্টায় একটি দেয়াল তৈরি করতে পারে, 20 আওয়ার্স টাইম নিচ্ছে। বলছে যেখানে ধ্বংসক যে ধ্বংস করছে দেয়ালটি 50 ঘন্টায় সম্পূর্ণ ধ্বংস করতে পারে, ধ্বংসক মানে এখানে নেগেটিভ হয়ে যাবে, তো 50 ঘন্টা এখানে ধ্বংস করে দিচ্ছে। এরপর এখানে যদি লসাগুনি 100 ইউনিট আসবে, 20 দিয়ে কাটলে 5 20 100, 50 দিয়ে কাটলে 50 দুগুণে 100, তো এটা মাইনাসে নেবো তার কারণ এটা নষ্ট করছে তাই। এবার বলছে বিল্ডার এবং ধ্বংসক দুজনের প্রাথমিক পর্যায়ে শুরু লেভেল থেকে কাজ করে এবং নিযুক্ত হয় এবং 30 ঘন্টা পর 30 ঘন্টা এভাবে কাজ হয়, 30 ঘন্টা পর মানে 30 ঘন্টা এভাবে কাজ হয়। তাহলে দুজন যদি একসাথে কাজ করে 5 - 2, তার মানে 5 - 2 মানে +3 ইউনিট কাজ হবে। 3 ইউনিট কাজ হচ্ছে কত, 30 ঘন্টা। তাহলে 30 × 3 মানে 90 ঘন্টা, মানে 90 ইউনিট কাজ কমপ্লিট। 100-র মধ্যে 90 হয়ে গেলে আর 10 ইউনিটের কাজ বাকি। এবার বলছে দেয়ালটি তৈরি করতে কত সময় লাগবে। এরপর বলছে ধ্বংসকটিকে সরিয়ে নেওয়া হলো, ধ্বংসক মানে এটা কাজ করা বন্ধ করলো, শুধু এইজন কাজ করছে, তাহলে এইজনের আরও 5 যদি করে তাহলে 10 ইউনিট কাজ করতে 2 ঘন্টা টাইম লাগবে। তাহলে এদিকে 30 ঘন্টা, এদিকে 2 ঘন্টা, 32 ঘন্টা টোটাল টাইম লাগবে। অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার, 193 অপশান ডি। নেক্সট আমরা পরেরটায় আসবো। 194 আমাদের এখানে বলছে এক পুরুষ একটি প্রথম 5 দিনে, আচ্ছা প্রথম 5 দিনে দৈনিক 4 ঘন্টা, একজন পুরুষ প্রথম 5 দিন দৈনিক 4 ঘন্টা করে কাজ করছে, পরের 5 দিন 5 ঘন্টা করে কাজ করছে, শেষের 5 দিন 6 ঘন্টা করে কাজ করছে, 15 দিনে কাজটা সম্পূর্ণ করে। তাহলে টোটাল কত ইউনিট কাজ হচ্ছে, 4 5 20 ইউনিট হচ্ছে, এখানে 5 5 25 ইউনিট হচ্ছে, আর এদিকে 5 6 30 ইউনিট হচ্ছে। তাহলে টোটাল ওয়ার্ক যদি আমরা সব এখানে যোগ করে দিই তাহলে 50, এদিকে হচ্ছে 90 95 ইউনিট কাজ হচ্ছে। এবার আমাদের এখানে বলছে সে যদি আধা ঘন্টার লাঞ্চ ব্রেকের সাথে দৈনিক 8 ঘন্টা করে কাজ করছে, তাহলে 8 ঘন্টা থেকে যদি আধা ঘন্টা আমরা মাইনাস করি তাহলে কত থাকবে, আধা ঘন্টা যদি আমরা মাইনাস করি তাহলে 7.5 ঘন্টা থাকবে। তাহলে রোজ 7.5 ঘন্টা করে কাজ করছে, তবে ওই কাজটি কতদিনে সম্পূর্ণ হবে। তাহলে এই কাজটাই যদি 7.5 হারে কমপ্লিট করে, আমি ধরে নিলাম ডি দিন টাইম লাগবে। তো এখানে পয়েন্ট টোটালে নিচে আসবে 10, 5 দিয়ে কাটলে 5 15 75, 5 দিয়ে কাটলে আমাদের এখানে আসবে হচ্ছে 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে 5 19 95, 19 দুগুণে 38, 38/3, 38/3 যদি আমরা এখানে দেখি, 38/3, 1 সেকেন্ড, এখানে আমাদের কোশ্চেনটা যদি আমরা আরেকবার দেখি, এখানে আমাদের 30 50, আচ্ছা 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 আচ্ছা, এটা 95 হচ্ছে না, তো গলতি হয়ে গই।
এখানে আমাদের হচ্ছে 40, 50, 60, 70, 75, 75 ইউনিট। আর এদিকে আমাদের কত হচ্ছিল, এদিকে আমাদের হচ্ছিল 7.5 ঘন্টা করে কাজ করছে, তাহলে 7.5 ঘন্টা করে কাজ করলে ইন্টু ডি। ব্যাস, ইজি কোশ্চেন, জাস্ট এখানে একটু গলতি হয়ে গেছিলো। এখানে নিচে 10 নামবে, এটা ক্যান্সেল, তার মানে ডি এর ভ্যালু কত, 10। এটাই 50 ভাবছিলাম, এটা আমাদের 30 আছে। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার আমাদের হয়ে যাবে হচ্ছে অপশান সি। নেক্সট আমরা পরেরটা আসবো 195। এখানে আমাদের এনটিপিসি 2021। এখানে আমাদের বলছে এ দিনের মধ্যে এ 10 দিনের মধ্যে একটি কাজ 25% সম্পূর্ণ করতে পারে। তাহলে এ 10 দিনে করে 25%, তাহলে 25% 10 দিনে করলে পুরো কাজ 40 দিন টাইম নেবে। বি 40 দিনের মধ্যে 40% করে, তাহলে বি 40 দিনে 40% করলে তাহলে 100 দিনে 100% করবে। সি 13 দিনের মধ্যে 1/2 অংশ করে, তাহলে সি পুরো কাজ করবে কত, 26 দিনে। তাদের মধ্যে একই কাজটা দ্রুততম গতিতে কে শেষ করতে পারবে, তাহলে যার টাইম সবথেকে কম লাগবে তার গতি সবথেকে বেশি দ্রুত, তাহলে সি এর সবথেকে কম টাইম লাগছে, তার মানে দ্রুত গতি তার সবথেকে বেশি, তাহলে অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। 195 এর অ্যান্সার হয়ে যাবে অপশান সি। নেক্সট আমরা পরেরটা আসবো 196, 2018 গ্রুপ ডি। এখানে বলছে একসাথে কাজ করে সান্দ্রা এবং ময়ূরী 60 দিনে একটি কাজ করতে পারে, সান্দ্রা প্লাস এম 60 দিন টাইম নিচ্ছে। এরপর বলছে ময়ূরী এককভাবে কাজ করে, ময়ূরী এককভাবে কাজ করে এবং কাজটি 1/3 সম্পূর্ণ করার পর কাজ ছেড়ে দেয়। আচ্ছা, 1/3 করার পর ছেড়ে দিচ্ছে, এইটা ভালো কোশ্চেন, স্টার দিয়ে নিও। তাহলে এখানে টোটাল ওয়ার্কটা আমাদের ধরতে হবে। টোটাল ওয়ার্ক আমাদের এখানে কত ইউনিট ধরবো আমরা, এখানে 300 ধরে করতে পারি, 480 ধরেও করতে পারি, 1/3। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা 60 আছে তো, 60-এর এখানে যদি আমরা 300 ইউনিট ধরে নিই টোটাল ওয়ার্ক, তাহলে 5 6 30, তার মানে টোটাল দুজনের ক্ষমতা কত আসবে, 5 ইউনিট। ঠিক আছে, 5 ইউনিট আমাদের টোটাল ক্ষমতা আসবে। 300টা কাজ যদি দুজন মিলে 60 দিনে করে, তাহলে 300/60, তার মানে 5 ইউনিট একদিনে কাজ হচ্ছে। এবার আমাদের এখানে বলছে 1/3 সম্পূর্ণ করছে, কে করছে, ময়ূরী এককভাবে 1/3 সম্পূর্ণ করছে, 1/3, 1/3, তার মানে 100 ইউনিট, এদিকে থাকবে আমাদের 200 ইউনিট। এরপর আমাদের এখানে বলছে এটা ময়ূরী করছে আর বাকিটা তাহলে সান্দ্রা করবে, কাজ করে এবং তারপর ছেড়ে দেয় বাকিটা অবশিষ্ট কাজ। তারপর সান্দ্রা অবশিষ্ট কাজ শেষ করে, এমনভাবে দুজনে 150 দিনে কাজটা কমপ্লিট করে, 150 দিনে কমপ্লিট হচ্ছে। যদি ময়ূরী সান্দ্রার থেকে দ্রুত হয়, ময়ূরী সান্দ্রার থেকে দ্রুত, তাহলে এখানে আমরা কি ইউনিটে ভাঙবো, 3 আর 2 ইউনিটে ভাঙি। 3 আর 2 ইউনিটে যদি আমরা ভাঙি তাহলে 100কে আবার কাটা যাবে না, তাহলে এখানে 300 তো আমরা নিতে পারবো না, এখানে আমরা 8 গুণ করে নিই, 6 8 48, 480 বানিয়ে নিই। 480 যদি আমরা বানিয়ে নিই তাহলে 1/3 কত হবে, 3 16, 360, 6 6, 360 করে নিলেও হবে। এখানে 60 আছে তো, 60 × 6 যদি আমরা করি, 60 × 6 যদি করি 360, 360 আমরা টোটাল ওয়ার্ক নিচ্ছি। ঠিক আছে, এই কোশ্চেনগুলো একটু তোমার প্র্যাকটিস করতে হবে, নাহলে তুমি বুঝতে পারবে না যে টোটাল ওয়ার্ক কত নেবো। তাহলে এখানে 360 যদি নিই, তাহলে এখানে এটা দিয়ে এটাকে ভাগ করলে 6 ইউনিট হচ্ছে দুজনের ক্ষমতা, তাহলে একসাথে 6 ইউনিট। তাহলে এই ময়ূরী যেহেতু বেশি, ময়ূরী কত ইউনিট কাজ করছে, 1/3 ইউনিট, তাহলে 360-এর যদি 1/3 আমরা করি তাহলে 120 এদিকে আসবে, আর এদিকে আসবে 240, 120 এদিকে আসবে 240। তো এখানে ময়ূরীর ক্ষমতা বেশি দিতে হবে, তাহলে আমরা এখানে 4 আর 2 ইউনিটে ভাঙলাম, তাহলে এটাকে 4 এটাকে 2 হিসেবে ভাঙলাম। তো 4 ইউনিট করে কাজ করলে এখানে 30 দিন টাইম লাগবে, 2 ইউনিট করে কাজ করলে 120 দিন টাইম লাগবে, 30 আর 120 টোটাল হচ্ছে 150 দিন টাইম লাগবে। একদম স্যাটিসফাইড হচ্ছে, এটাই তাহলে আমাদের নিতে হবে। তো 60 যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে টোটাল ওয়ার্ক 360 ধরে নেবে, এটা আমাদের মাথায় আমাদের রাখতে হবে, মনে রাখতে হবে। এবার বলছে তবে সান্দ্রা কাজটি কতদিনে সম্পূর্ণ করবে, টোটাল কাজ কত 360, সান্দ্রা যদি করে সান্দ্রা একদিনে 2 ইউনিট কাজ করতে পারবে, 2 দিয়ে ভাগ করো 180, কারেক্ট অ্যান্সার 180, অপশান বি। এই টাইপের কোশ্চেন মোটামুটি 10-12টা আমাদের কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আলাদা করে আমি এই কোশ্চেনগুলো করিয়ে দেবো আবার। নেক্সট 197, এখানে বলছে একটি কাজের 2/5 অংশ এক্স দিনে সম্পূর্ণ করতে পারে, তাহলে এ 2/5 অংশ, 2/5 অংশ যদি এক্স দিনে করতে পারে, তাহলে 1 ইউনিট কাজ কত দিনে করতে পারবে, 5-এর সাথে এক্স গুণ মানে 5x, আর 2টা তলায় চলে যাবে এতদিন, 5x/2, তাহলে পুরো কাজ কমপ্লিট করবে 5x/2 দিনে। এবার আমাদের এখানে বলছে বিকে ডাকা হয় এবং তার সাথে কাজ করে এবং বাকি কাজ 6 দিনে সমাপ্ত করে, তাহলে বি এখানে যদি 2/5 ভাগ কাজ হয়ে যায় তাহলে 3/5 ভাগ কাজ বাকি, সেই কাজটা বি করছে 6 দিনে, তাহলে 3 ইউনিটের ভ্যালু যদি 6 হয়, 5 ইউনিটের ভ্যালু কত হবে, এটা ইন্টু 2 হচ্ছে, এখানে ইন্টু 2 হবে, পুরো কাজ বি 10 দিনে করতে পারে। এবার আমাদের এখানে যদি আমরা লসগু নিই, লসগু আমাদের এদিকে 5x, এদিকে আমাদের 10-এর লসগু নিতে হবে, তাহলে এটা হয়ে যাবে 10x। তো এটা যদি আমরা কাটাকাটি করি, এটা আমাদের হয়ে যাবে হচ্ছে 4, 10 দিয়ে কাটলে এটা হয়ে যাবে x। এবার আমাদের এখানে বলছে যদি বি একা এতদিন সময় নেয় তবে এক্স এর মান নির্ণয় করো। বি একা এতদিন টাইম নিচ্ছে, তাহলে টোটাল ওয়ার্ক এইটা,
সেটা যদি বি একাই করে তাহলে এখানে এক্স দিয়ে ভাগ করতে হবে। 1 সেকেন্ড, এখানে আমাদের বলছে এতদিন সময় নেয়, বি একা এতদিন সময় নেয়। বি একা, এখানে বি একা হবে না, সম্ভবত এখানে এ আর বি একসাথে হবে। এ আর বি একসাথে হবে, এ এবং বি। ঠিক আছে, বি একা তো করলে হবে না, এখানে এ আর বি একসাথে হবে, এতদিন টাইম নিচ্ছে। তাহলে এ আর বি যদি আমরা করি, এ আর বি এখানে কত হবে, 4 + x, 4 + x, তাহলে নিচে আমাদের ভাগ হবে 4 + x। তাহলে টাইম নিচ্ছে কত, 100/6, তাহলে এখানে করবো 100/6। তাহলে এখানে 10-এর সাথে 0-এর সাথে 0 ক্যান্সেল, তাহলে এটা যদি আমরা গুণ করি এখানে আমাদের কত হবে, এখানে আমাদের হবে 6x, আর এদিকে আমাদের এটা হয়ে যাবে হচ্ছে 40 + 10x। এটা পেশে গেলে আমাদের এখানে, এটা পেশে যাক, তাহলে আমাদের এখানে কোশ্চেনটা আমাদের এখানে গন্ডগোল আছে মনে হচ্ছে কোনো কিছু। এখানে বলছে যদি বি একা এত দিনে সময় নেয়, আচ্ছা বি এর ভ্যালুটাই কি দেওয়া আছে, 1 সেকেন্ড দেখি, দাঁড়াও। বি একা যদি এতদিন টাইম নেয়, বি তো আমাদের এখানে টাইম নিচ্ছে হচ্ছে, বি এর যদি আমরা টাইম বার করি, টোটাল ওয়ার্ক হচ্ছে আমাদের 10x, বি এর ভ্যালু আমাদের এক্স, তাহলে এখান থেকে তো এক্স তো কেটেই যাবে। এখানে আমাদের সবই তো ঠিক আছে এই কোশ্চেনটায়। এখানে আমাদের বলছে 2/5 অংশ কাজ আমাদের এখানে এক্স দিনে করতে পারে, তাহলে 1/5 অংশ কাজ কত দিনে করবে, 5x/2, 5x/2 টোটাল। এখানে এর টাইম লাগবে, বি এর টাইম লাগবে হচ্ছে 3/5, 6 দিনে মানে ইন্টু 2, তাহলে 10 দিন টাইম লাগছে। ঠিক আছে, তাহলে লসগু আমাদের কত আসছে, লসগু যদি আমরা এখানে দেখি, লসগু আমাদের নিতে হবে হচ্ছে এদিকে 5x আর এদিকে 10-এর লসগু নিতে হবে, তাহলে 10 তো এখানে পুরোটাই চলে আসবে, 5 এখানে আছে নেওয়ার দরকার নেই, এক্স এখানে চলে আসবে, তাহলে এটা আমাদের টোটাল ওয়ার্ক 10x। এটা যদি আমরা কাটি 10x/5x/2, 2 ওপরে চলে যাবে, এক্স এক্স ক্যান্সেল, এটা 2, 2 দুগুণে 4, ঠিক আছে। 10 দিয়ে কাটলে এটা আমাদের এক্স থাকবে, তাহলে বি এর টাইম লাগবে তো 10x/x, এটা তো এইভাবে তো হওয়া সম্ভব না। ঠিক আছে, বি এর ভ্যালু তো এখানে ডাইরেক্ট কেটেই যাচ্ছে, এখানে এ আর বি হবে, এ আর বি যদি হয় তাহলে এখানে 4 + x, এটা 10x/4 + x, এদিকে আমাদের কত হচ্ছে, এদিকে হচ্ছে 100/6, 0 0 আমাদের ক্যান্সেল, 2 দিয়ে কাটলে এটা 5, 2 দিয়ে কাটলে এটা 3, 3 আর x গুণ করলে 3x, আর এদিকে হচ্ছে আমাদের 4 × 5 = 20 + 5x, এইটা এসে গেলে মাইনাস হয়ে যাবে, এটা এসে গেলে মাইনাস হয়ে যাবে, আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে -2x = 20, x = 10, বাট x = -10 আসছে, এখানে মাইনাস আসছে এটার অ্যান্সার। बी के डाका है একসাথে, क्वेश्चन पे कहाँ गलती हो रहा है मेरे भाई। 197 দুজন একসাথে করলে 4 + x, এখানে ঠিক আছে, এটা আমাদের 10x। আচ্ছা এই কোশ্চেনটা আমরা লাস্টে দেখবো, ওকে, বুঝতে পারছি না এখানে গন্ডগোলটা কোথায় হচ্ছে। আমাদের এখানে 0 0 তো ক্যান্সেল, এখানে 5, এটা 3, 3x, আর এদিকে হচ্ছে 5x। ঠিক আছে, এটা আমাদের কি হচ্ছে, এটা আমাদের হচ্ছে 5x + 20 = 3x, আর সেই x = -10ই আসছে, 10 আমাদের হয়তো অ্যান্সার হবে, বাট কোশ্চেনটায় কোনো গন্ডগোল আছে এখানে, ঠিক আছে মনে হচ্ছে। ঠিক আছে চলো 197 পরে দেখা যাবে, পরেরটায় আসি আমরা 198। এখানে বলছে পি কিউ এবং আর কোনো কাজ যথাক্রমে এতদিনে করতে পারে। তো 197টা তোমাদের যদি সলিউশন হয়ে যায় তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে। এখানে বলছে পি কিউ আর কোনো কাজ যথাক্রমে 10 12 15 দিনে করতে পারে, পি কিউ আর 10 12 15, 60 লসগু আসবে, 6 এদিকে, 5 এদিকে, আর এদিকে 4, তারা একসাথে কাজ করে এবং 2 দিন করার পর পি ছেড়ে দেয়, তাহলে পি কিউ আর 2 দিন কাজ করেছে, তারপরে এখানে কে কাজ ছেড়ে দিচ্ছে, এখানে পি ছেড়ে দিচ্ছে, তাহলে কিউ আর আর থাকলো। কিউ শেষ হওয়ার 3 দিন আগে ছেড়ে দেয়, এখানে কাজ শেষ হওয়ার 3 দিন আগে এখানে কিউ ছেড়ে দেয়, 3 দিন আগে। কাজটি কদিনে শেষ হবে, তাহলে একদম সিম্পল, এখানে 2 দিন যদি কাজ হয় তাহলে 3 জন একসাথে কাজ করলে এখানে 6 4 10 আর 5 15, 15 দুগুণে 30 ইউনিট কাজ হয়, আর 30 ইউনিট কাজ এখানে বাকি ছিল, বাট এখানে 3 দিন আগে যে কাজ ছাড়ছে তার কাজটা যোগ করে দিতে হবে 30-এর সাথে, তাহলে 30 +
3 দিন আগে কিউ ছাড়ছে, কিউ একদিনে 5 করতে পারে, তাহলে 3 5 15 ইউনিট কাজ হবে, তাহলে এখানে টোটাল কাজ হয়ে যাবে 45। তাহলে কিউ আর আর এর ভ্যালু কত আমাদের এখানে, কিউ আর আর যদি দেখি 9, 9 দিয়ে ভাগ করব, 5 নং 45, তাহলে এখানে 5 দিনের কাজ হবে আরও শেষে। এদিকে 5 দিন আর এদিকে হয়েছিল 2 দিন, তাহলে 5 আর 2 টোটাল 7 দিনের কাজ, অপশন বি অ্যান্সার। নেক্সট আমরা পরেরটা আসবো 199, আমাদের এখানে 2018তে এসছে, এখানে বলছে এ এককভাবে একটি কাজ 11 দিনে করতে পারে, বি এককভাবে সেটি 16.5 ডেজে করতে পারে, তাহলে 16 দুগুণে 32, 33/2 হয়ে যাবে। আর সি এর সাথে কাজ করলে সম্পূর্ণ কাজটি এতদিনে সম্পূর্ণ হতে লাগে, তাহলে এ বি সি, সি এর সাথে মানে এ বি সি, তাহলে এটা হয়ে যাবে 11/2। আর আমাদের বলছে সি এবং ডি একসাথে করলে 22 দিন লাগে, সি আর ডি 22 দিনে করতে পারে। ওকে, আমাদের এখানে বলছে তাহলে একা কাজটি কতদিনে সম্পূর্ণ করতে পারবে, তাহলে একা কাজটি কতদিন সম্পূর্ণ করতে হবে, এখানে ডি একা হবে, হ্যাঁ ডি একা কাজটি কতদিনে সম্পূর্ণ করতে পারবে। তো এখানে যদি আমরা দেখি টোটাল লসগু আসবে আমাদের 66, নো প্রবলেম, এটা আসবে 6, এটা আসবে 33 দিয়ে কাটবে 2, এটা আসবে 4, 11 দিয়ে কাটলে 6, 6 দুগুণে 12, আর এটা 22 দিয়ে যদি আমরা কাটি এটা আসবে 3, তাহলে এখানে এবিসি হচ্ছে 22, এবিসি হচ্ছে 12, ঠিক আছে। সেইখান থেকে যদি আমরা এ আর বি এর ভ্যালুটা মাইনাস করি, মানে 6 আর 4 10, তাহলে এখানে সি এর ভ্যালু কত পড়ে থাকবে 2, সি এর ভ্যালু যদি 2 হয় ডি এর ভ্যালু কত দাঁড়াবে, ডি এর ভ্যালু হবে 1, তাহলে 2 এর 1 কত হচ্ছে 3 ইউনিট, তাহলে এখানে টোটাল কাজ 66, ডি যদি করে 1 ইউনিট করে করবে, 66 ডেজ টাইম লাগবে, অপশন ডি অ্যান্সার। নেক্সট আমরা পরেরটা আসবো, নেক্সট আমাদের 200 নম্বর কোশ্চেন, এখানে বলছে পি কিউ আর একসাথে একটি কাজ সম্পূর্ণ করতে পারে, পি কিউ, আচ্ছা পি কিউ আর, এটা স্টার দিয়ে নিও, ভালো কোশ্চেন, পুরো কাজ কমপ্লিট করে মানে 100%। এবার বলছে পি এবং কিউ, পি আর কিউ যদি করে তাহলে 70% কাজ কমপ্লিট করে, কিউ আর 50% করতে পারে, কিউ আর 50% কাজ করতে পারে, যদি আলাদাভাবে কাজ করে কে প্রথম কাজ করবে, তাহলে এখানে যদি আমরা দেখি পি কিউ 70%, তাহলে পি কিউ যদি আমরা দেখি পি কিউ, তাহলে আর পরে থাকবে কত, আর পরে থাকবে 30%, ঠিক আছে, টোটাল 100%, তার মধ্যে পি কিউ যদি 70 হয় আর পরে থাকবে 30%, কিউ আর 50%, কিউ আর যদি আমরা দেখি 50%, তাহলে 50 যদি এটা হয় তাহলে পি হয়ে যাবে কত 50%, ঠিক আছে, এরা দুজন যদি 50 হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে 50%, আর এখানে তাহলে কত পড়ে থাকলো 20%, তাহলে কিউ এর ভ্যালু হয়ে যাবে 20%, সিম্পল কোশ্চেন। আলাদাভাবে কাজ করে কে প্রথম কাজ করবে, সব থেকে বেশি কাজ করতে পারবে পি, পি করতে পারবে হচ্ছে দ্রুত কাজ, সব থেকে তাড়াতাড়ি করতে পারবে, অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার, 200 অপশন বি। নেক্সট আমরা পরেরটা আসবো, 201 নম্বর কোশ্চেন বলছে হোস্টেলে এতজন ছাত্রের 22 দিনের জন্য খাবার ছিল, 105 জন, 22 দিন, বলছে এত কেজি গম সঞ্চিত আছে, এই ভ্যালুটা কোনো কাজে লাগবে না, এটা এখানে এই অঙ্কটার জন্য ইম্পর্টেন্ট, এই ভ্যালু ছাড়াই করতে হবে। 5 দিন পর, এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কাজেই লাগবে না, যে এক্সট্রা ভ্যালু, 5 দিন পর এতজন ছাত্র হোস্টেলে ভর্তি হয়, তাহলে এখানে 22 দিনের মধ্যে 5 দিনের খাবার হয়ে গেছে, তাহলে 105 জনের আর কদিনের খাবার বাকি ছিল, 5 দিন যদি আমরা মাইনাস করে দিই এর থেকে, তাহলে আমরা এখানে বলতে পারি আর 17 দিনের খাবার বাকি ছিল, 17 দিন চলতো, বাট এই 17 দিন পরে একটা চেঞ্জ হলো, কি হলো 14 জন ছাত্র হোস্টেলে ভর্তি হলো, তাহলে এর সাথে 14 অ্যাড হয়ে গেলে 119, এতজন হয়ে গেল, তাদের কতদিন চলবে, ধরে নিচ্ছি ডি দিন চলবে, ব্যাস ডাইরেক্ট কোশ্চেন সলভ। 17 দিয়ে কাটলে আমাদের এখানে 7 বারে কাটবে, 7 দিয়ে কাটলে 105কে 15 বারে কাটবে, অ্যান্সার 15, অপশন এ। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, 202 নম্বর কোশ্চেন, এখানে বলছে মিশন কাকতিয়ার অন্তর্গত একটি গ্রামে 38 জন পুরুষ দৈনিক 6 ঘন্টা কাজ করে 12 দিনে একটি কাজ করতে পারে, 38 জন ম্যান 6 ঘন্টা কাজ করছে, 12 দিনে একটা কাজ করতে পারে। এরপর বলছে দিন সংখ্যা নির্ণয় করো যাতে 57 জন পুরুষ দৈনিক 8 ঘন্টা করে কাজ করে, দৈনিক 8 ঘন্টা করে কাজ করে দ্বিগুণ কাজ করতে পারে, তাহলে এখানে 1 ইউনিট কাজ হলে এখানে দ্বিগুণ মানে 2 ইউনিট কাজ হবে। ধরে নাও, এবার এখানে বলছে এই অঙ্কটার জন্য ইম্পর্টেন্ট, লাস্টে এবার ধরে নাও দিয়ে বলেছে প্রথম দলের দুজন পুরুষ মানে M1 ধরে নিচ্ছি, আর এটা M2 ধরে নিচ্ছি। এখানে বলছে ধরে নাও মানে M1 এর দুজন পুরুষ 1 ঘন্টায় যা কাজ করে মানে ইকুয়াল ততটা দ্বিতীয় দলের মানে M2 এর 3 জন পুরুষ, তাহলে 2 অক্ষে 2 আর একে 3, 3/2 ঘন্টায় সেই কাজটা করতে পারে, তাহলে এখানে M1/M2 আমরা পেয়ে যাব, কত পাবো এখানে যদি আমরা ক্যালকুলেট করি, এখানে আমরা পাবো হচ্ছে 3 3 9, আর এদিকে 2 2 4, 9/4, তাহলে M1 এর জায়গায় আমরা কত রাখবো, 9 রাখবো, আর M2 এর জায়গায় আমরা কত রাখবো, 4 রাখবো, ঠিক আছে। কত ঘন্টায় করতে পারবে, আমরা ধরে নিচ্ছি H ঘন্টায় করতে পারবে, তাহলে এটা যদি আমরা কাটি এটা আসবে আমাদের 4, 4 4 আমাদের এখানে যদি আমরা কাটি 4 4 দিয়ে কাটলে 3 4 12, 3
3 দিয়ে কাটলে 3 19 57, 19 দুগুণে 38, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 নং 27, অ্যান্সার 27 আওয়ার্স লাগবে। অপশন এ অ্যান্সার। ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই দিয়ে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট আমরা 203 নম্বর কোশ্চেন আসবো। পি এবং কিউ কর্মদক্ষতার অনুপাত এত যদি তাদের দ্বারা একটি কাজ সমাপ্ত করতে হয় সময়ের অনুপাত, তাহলে পি কিউ এর এফিসিয়েন্সি এত আছে 5:7, সময় তার উল্টো হয়ে যাবে 7:5। 7:5 অপশন এ অ্যান্সার 203। নেক্সট আমরা পরেরটা আসবো। নেক্সট আমাদের 204। আদিল এবং বীরেন একটি কাজ 20 দিনে করতে পারে। আদিল, বীরেন 20 ডেজ টাইম নেয়। বীরেন এবং চিরাগ, বি আর সি 50 ডেজ। এরপর বলছে আদিল আর চিরাগ মানে এসি 40 ডেজ টাইম নেয়। এরপর বলছে যদি আলাদাভাবে করে আদিলের নেওয়ার সময় এবং বীরেনের নেওয়ার সময়ের অনুপাত কত। এ আর বীরেন এর ইউনিট আমাদের রেশিও আমাদের টাইমের বার করতে হবে। ভালো কোশ্চেন এটা। বীরেনের নেওয়ার সময়ের অনুপাত, আদিলের নেওয়ার সময় এবং আদিল আর বীরেন। ওকে, তাহলে এখানে যদি লসগু দেখি আমাদের এখানে লসগু আসবে হচ্ছে 200। 20 দিয়ে কাটলে এটা আসবে 10, 50 দিয়ে কাটলে এটা আসবে আমাদের 4, 40 দিয়ে কাটলে এটা আসবে 5। তাহলে টোটাল এখানে 2 প্রত্যেকটা 2 বার করে আসবে এ বি সি। এখানে আসবে আমাদের 19, 2 দিয়ে ভাগ করলে আমাদের এখানে আসবে 9.5। তাহলে এ এর ভ্যালু যদি আমরা দেখি, বি এর ভ্যালু যদি দেখি আর সি এর ভ্যালু যদি দেখি, এ এর ভ্যালু কত বেরাবে দেখো। এ এর ভ্যালু আমাদের এখানে বেরাবে, বি আর সি যদি ভ্যালু আমি বসাই, বি আর সি এর ভ্যালু কত হচ্ছে এখানে 4। আচ্ছা, এখানে যদি আমি এ আর বি এর ভ্যালু বসাই, এ আর বি এর ভ্যালু কত 10, ঠিক আছে। আর সি এর ভ্যালু কত বেরাচ্ছে, সি এর ভ্যালু আমাদের এখানে 10 যদি ওপাশে যায় তাহলে -10 হয়ে যাবে। তাহলে 9.5 - 10 মানে -5, 0.5। সি এর ভ্যালু -0.5। এবার যদি আমি এখানে বি আর সি এর ভ্যালু 4 বসাই, বি আর সি এর ভ্যালু যদি আমি 4 বসাই, 4 ওপাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। 4 মাইনাস হয়ে গেলে আমাদের এখানে আসবে কত 5.5। তাহলে এর ভ্যালু আসবে 5.5। সেমভাবে যদি আমি এখানে এটা আমাদের কী ছিল, এ বি বি সি সি এ। এরপর যদি আমি এখানে দেখি বি এর ভ্যালু আমাদের এখানে যদি আমি ক্যালকুলেট করি, বি এর ভ্যালু বি বি বি, তার মানে আমাদের এসি নিতে হবে। এসির ভ্যালু কত 5 ইউনিট। তাহলে এখানে যদি আমি 5 ইউনিট রাখি, ঠিক আছে, বি এর ভ্যালু বার করছি, এসি 5 ইউনিট, 5 যদি ওপাশে চলে যায় -5, তাহলে এটা আসবে 4.5। তাহলে এটা আসবে কত, বি এর ভ্যালু 4.5। ওকে, এবার আমাদের এখানে সেটাই বলছে যে দুজন যদি করে তাদের টাইম কত লাগবে। তাহলে 200 ইউনিট টোটাল ওয়ার্ক, সেটা বাই এ এর ভ্যালু কত 5.5, 200 ইউনিট টোটাল ওয়ার্ক, সেটা বি এর ভ্যালু কত 4.5। তাহলে এটা দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এখানে 200 200 ক্যান্সেল হয়ে যাবে, দশমিক দশমিক ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো এখানে উপরে এটা কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে 45 এদিকে যাবে। তাহলে 5 দিয়ে কাটলে 5 রং 45, 5 11 55। তো 9 আমাদের উপরে চলে যাবে, এদিকে চলে আসবে, আর 11 আমাদের এই পাশে চলে গিয়ে পরে বসবে। তাহলে 9:11 অপশন ডি অ্যান্সার। ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের 205 নম্বর কোশ্চেন। একটি স্যাটেলাইট এয়ার টাইমের 2 মিনিট, আচ্ছা টাইমের 2 মিনিট 30 সেকেন্ডে বিল 25 টাকা। আচ্ছা, বিল আমাদের এখানে দেওয়া আছে 2 মিনিট মানে হচ্ছে 120 সেকেন্ড, আর 30 মানে 150 সেকেন্ড। 150 সেকেন্ডের বিল হচ্ছে 25 টাকা। তাহলে 25 টাকা আমাদের 150 সেকেন্ডের ভ্যালু দেওয়া আছে। 150 সেকেন্ডে ভাগ, তাহলে এত মিনিট এত সেকেন্ডের দাম কত হবে। তাহলে 3 মিনিট মানে 318, 180, 200, 200 সেকেন্ডের ভ্যালু বার করতে বলছে। তাহলে এখানে আমাদের 50 দিয়ে কাটলে 3 বারে কাটবে, 50 দিয়ে কাটলে 4 বারে কাটবে, 4 25 100, 100/3, 100/3 মানে 33.33, অপশন এ অ্যান্সার। নেক্সট আমরা 206 নম্বর কোশ্চেন আসবো। আজকের টাইম অ্যান্ড ওয়ার্কের লাস্ট কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে চ্যাপ্টার। এখানে বলছে টাইপ 1 শ্রমিক টাইপ 2 শ্রমিকের এত গুণ অধিক কুশল। টাইপ 1 আর টাইপ 2 এখানে এফিসিয়েন্সি দেওয়া আছে। টাইপ 1 টাইপ 2 এর আড়াই গুণ বেশি কাজ করতে পারে। তাহলে এটা 1 ইউনিট কাজ করলে এটা 2.5 ইউনিট কাজ করবে। টাইপ 1 প্রকারের 12 জন শ্রমিক, তাহলে 12 জন শ্রমিক টাইপ 1 এর যদি হয় তাহলে 2.5 করে কাজ করবে। তাহলে 2.5 ইন্টু করবো। কোনো কাজ 10 দিনে করতে পারে তো ইন্টু 10 করবো। ওই টাইপ, এবার বলছে ওই কাজ মানে ইকুয়াল দেবো ওই কাজ 1 এর টাইপ 1 এর টাইপ 1 এর 4 জন শ্রমিক। তাহলে টাইপ 1 এর 4 জন শ্রমিক মানে 4 ইন্টু 2.5, তার মানে 10, প্লাস টাইপ 2 এর 15 জন। টাইপ 2 এর 15 জন মানে 15 ইন্টু 1 মানে হচ্ছে 15, তাহলে টোটাল হয়ে যাচ্ছে 25। বলছে কত সময়ে করতে পারবে, আমি ধরলাম টি টাইম নিয়ে করতে পারবে। তাহলে এখানে পয়েন্ট টোটালে নিচে আসবে 10, 25 25 আমাদের ক্যান্সেল, 10 10 ক্যান্সেল, তাহলে 12 অ্যান্সার। অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে,
তো 206 পর্যন্ত আমরা পুরোপুরি কমপ্লিট করে ফেললাম। আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক এখানে পুরোপুরি কমপ্লিট। তুমি 1 নম্বর কোশ্চেন দিয়ে স্টার্ট করো, প্লেলিস্টের লিঙ্ক আছে। 206 পর্যন্ত পুরোপুরি কমপ্লিট করো, তোমার এই চ্যাপ্টার রেলওয়ের জন্য কমপ্লিট হয়ে যাবে, রেলওয়ের যে কোনো এক্সামের জন্য কমপ্লিট হয়ে যাবে। ওকে, পুরো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করানো হয়ে গেছে। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। পিডিএফটা পাবে টেলিগ্রাম চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে।